ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা হোয়াটসঅ্যাপের আমাদের চ্যাট কিভাবে লক করে রাখতে পারি, এবং লক করে রাখলে কিন্তু আমাদের যে পার্সোনাল চ্যাটগুলো আছে সেগুলো কেউ বুঝতেও পারবে না। আমরা কিন্তু হাইড করে রাখতে পারি এবং পাসওয়ার্ড ইউজ করে কিন্তু সেটাকে আমরা সিকিউর করে রাখতে পারি, এবং এর জন্য কিন্তু আমাদের এক্সট্রা কোনো অ্যাপের প্রয়োজন হবে না, বা থার্ড পার্টি অ্যাপের উপর কিন্তু আমাদের নির্ভরশীল হওয়ার প্রয়োজন নেই। আমি সেটিংসটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে দেয়। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তো আমি জাস্ট হোয়াটসঅ্যাপটা ওপেন করলাম। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ব্যাংকিং এর কয়েকটা চ্যাট রয়েছে, এই কটাকেই কিন্তু আমি লক করব। ঠিক আছে, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। এবার আপনি কার চ্যাট লক করবেন সেটা আপনার ব্যাপার। ঠিক আছে, তো জাস্ট আমি যে চ্যাটগুলোকে লক করব তাদের উপরে কিন্তু আমাকে এইভাবে প্রেস করে ধরে রাখতে হবে। দেখতে পাচ্ছেন টিক সিম্বল কিন্তু এখানে হয়ে যাচ্ছে। এইবার আমরা কি করব, এইবার আমরা ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আছে। ঠিক আছে, তো থ্রি ডটের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে লক চ্যাটস এর অপশন রয়েছে। লক চ্যাটস এর অপশনের উপরে কন্টিনিউ করার পরেই কিন্তু আমাদের ফিঙ্গারপ্রিন্ট চাইবে। ফিঙ্গারপ্রিন্ট দিলেই কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এখানে লক হয়ে গেল। তো এখানে কিন্তু একটু পুল ডাউন করলে, মানে যদি আমি নিচের দিকে নামাই, তাহলে কিন্তু এখানে লকড চ্যাট এটা কিন্তু দেখাচ্ছে। তো এটা একটা সন্দেহের ব্যাপার পৌঁছে যাচ্ছে। ঠিক আছে, তো এই লক চ্যাটের উপরে প্রেস করার পরে আমরা যখনই ফিঙ্গারপ্রিন্ট দেব আমাদের কিন্তু চ্যাটটাকে আনলক হয়ে যাচ্ছে। তো বিষয় হচ্ছে, যদি কেউ দেখে সেক্ষেত্রে বলতে পারে যে লক চ্যাটের মধ্যে কি কি আছে সে দেখতে চাইতে পারে। তো আমরা কিন্তু এখানে লক চ্যাট এই অপশনটাকেও আমরা হাইড করব। ঠিক আছে, তো লক চ্যাট হাইড করার আগে আমাদের দেখে নিতে হবে যে আমরা কিভাবে এই লক চ্যাটটাকে আবার পুনরায় আনলক করতে পারি। এই জিনিসটাও তো আমাদের দেখে নিতে হবে। ঠিক আছে, তো এইবার এইখানে চ্যাটের উপরে ক্লিক করে ধরে রাখার পরে আনলক চ্যাট অপশন রয়েছে, এর উপরে ক্লিক করলে আবার আমাদের ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড চাইবে, সেটা দিলে কিন্তু আমাদের চ্যাটটা দেখতে পাচ্ছেন আনলক হয়ে যাবে। ঠিক আছে, এটা তো গেল আনলকের পার্ট। এইবার আমরা এই লক চ্যাট যেটা রয়েছে এটাকে আমরা হাইড করব কিভাবে, কারণ আমরা একটা পাসওয়ার্ড ইউজ করব। এইটা ভুলে গেলে কিন্তু আপনারা পরবর্তী ক্ষেত্রে যদি আপনাদের লক চ্যাটটাকে ব্রেক করতে চান, সেক্ষেত্রে কিন্তু প্রিভিয়াস কোনো চ্যাট আপনারা রিটার্ন পাবেন না। ঠিক আছে, চ্যাট বলুন, কোনো মিডিয়া বলুন, কিচ্ছু পাবেন না, সমস্ত কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে। ক্লিক করলে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট দিলেই আমাদের যেটা লক রয়েছে সেটা খুলে যাবে। ঠিক আছে, এবার আবার লক সেটিংসে গিয়ে হাইড লক চ্যাটস এর উপরে ক্লিক করলে পরে আমাদের এখানে কিন্তু ক্রিয়েট সিক্রেট কোডের একটা অপশন দেবে। তো আমরা কিন্তু একটা সিক্রেট কোড এখানে দিয়ে দেবো, আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন। তো আমি আবার এটাকে কনফার্ম সিক্রেট কোড করতে হবে। করার পরে আমাদের কিন্তু এখানে ডান করে দিতে হবে। ডান করার পরে এইবার আমরা যদি ব্যাক করে চলে আসলে পরে কিন্তু আমরা আর যেটা আমাদের আগে দেখাচ্ছিল লক চ্যাট সেটা কিন্তু আর এখানে দেখতে পাবেন না। ঠিক আছে, তো এইবার কি করতে হবে, আমাদের এটাকে দেখার জন্য সার্চ অপশনের উপরে ক্লিক করতে হবে। এবার আমি যে কোডটা দিয়েছিলাম সেটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন লক চ্যাট চলে আসবে, এবং আমরা কিন্তু এইভাবে যে চ্যাটটা রয়েছে সেটাকে ওপেন করতে পারবো, এবং আমরা সেটাকে কিন্তু লুকিয়েও রাখতে পারবো, হাইড করে রাখতে পারবো। ঠিক আছে, তো এইটা করার পরে এইবার আমরা যদি এই যে চ্যাট লকটাকে হাইড করেছি এটাকে আবার আনহাইড করতে চাই, ঠিক আছে, সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমরা আবার চ্যাট লক সেটিংসে গিয়ে কিন্তু হাইড লক যে চ্যাটটা রয়েছে তার উপরে আবার ক্লিক করলেই আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন শো হওয়া স্টার্ট হয়ে যাবে। এবার কন্টিনিউ করলেই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আবার কিন্তু আমাদের সামনে চলে এসছে, সিক্রেট কোড দেব, চলে এসছে, কিন্তু ভুল কোড দিলে কিন্তু আর সেটা আসবে না। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবং আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।